শুভ সন্ধ্যা সকলকে। আজকের দিনটা বিশেষ একটি দিন বলবো, সেটা সবার ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, কিন্তু যারা সন্টুকে চিনত তারা জানে আজকের দিনটা ওর জন্মদিন। ওর আজকে 9th বার্থডে হতো, যদি বেঁচে থাকতো বড় করেই সেই জন্মদিন পালন করা হতো, যেটা প্রত্যেকবার ওর বদময়না দাদারা পালন করতো। আজকে অর্থাৎ জন্মদিন পালন করা হচ্ছে, কিন্তু ওর সমাধির সামনে। সেটা খুব কষ্টকর। যারা পোষ্য রিলেটেড, যারা পোষ্যর সঙ্গে একসঙ্গে এক জায়গায় বাস করেন, বা পোষ্য সন্তানের বাবা মা যারা বাড়ির লোক, তারা জানেন পোষ্যকে হারাবার কষ্টটা ভীষণই ভীষণই কষ্টকর। এটা একটা অব্যক্ত যন্ত্রণা বলতে পারেন। কেননা কি বলুন তো, পোষ্যকে হারিয়ে আপনি যদি সবার সামনে গিয়ে বলেন যে সবসময় মন খারাপ করেন বা কান্নাকাটি করেন, অনেকের কাছে সেটা খুব নিদারুণ কি বলবো, লোক দেখানো মনে হতে পারে। বাবা, একটা ডগই তো ছিল, কারো কারো ক্ষেত্রে এটাই মনে হয়। কিন্তু সেজন্য আমরা কি বলুন তো, সবার সামনে নিজেকে হাস্যকর করতেও পারি না, কাঁদতে পারি না। সেই কান্নাটা কোথাও রাত্রে বালিশে মাথা গুজে বা মুখ গুজেই কাঁদতে হয়। আর একাকী যখন থাকবেন তখনই আপনার চোখ দিয়ে জল বেরিয়ে পড়বে, বা সবার সামনে চোখে জল বেরিয়ে পড়লেও সেই জলটা আপনি অলক্ষ্যে নিজেই মুছে ফেলবেন। সন্তু মা, যেখানেই থাকিস ভালো থাকিস, পরলোকে অনেক শান্তিতে থাকিস, সমস্ত কষ্ট থেকে যেন মুক্তি পাস। আর একটা কথাই বলবো, এই কুকুর জন্মটা হয়তো ওরা আমাদেরকে অনেক কিছু দিয়ে যায়, কিন্তু বিশ্বাস করুন, আমি চাইবো আমার বাচ্চারা চলে গিয়ে যেন এই কুকুর জন্মটা আর না পায়। অনেক তো পূর্ণ করে গেল জন্মটায় ভালোবাসা দিয়ে, যেন আগামী যে জন্মটাও পাবে সেটা যেন মানুষ্য জন্মই পায়। কেননা ওদের না অব্যক্ত অনেক কথা থাকে যেগুলো বলতে পারে না। বিশেষ করে যখন শরীর খারাপ হয়, অসুস্থ হয়, এরকম সময় ওরা কোনো কিছু বলতে পারে না। সেজন্য কি বলুন তো, ওই অব্যক্ত যন্ত্রণাটা বলতে না পারার জন্য যে কষ্টটা হয়, আর তার সামনে আমরা দাঁড়িয়ে থেকে যে কষ্টটা দেখি, সেই কষ্টটা সত্যি কষ্টকর। সেটা বলে বোঝাতে পারবো না। এটা যারা ফেস করেছে তারা জানে। ময়না বুঝতে পেরেছে, আমি বুঝতে পেরেছি, আমাদের মতো অনেকেই যারা তাদের ভীষণ আদরের ভালোবাসার পোষ্যকে হারিয়েছে, তারা বুঝতে পেরেছে। যাই হোক, আজকের দিনটা হচ্ছে 26শে এপ্রিল, সন্তুর জন্মদিন। প্রত্যেকবারই জন্মদিনটা খুব ঘটা করে ওদের বাড়িতে পালন করা হয়। তুই যেখানেই থাকিস মা, ভালো থাকিস, আর নতুন জন্ম যদি পাস তাহলে মনুষ্য জন্ম নিয়ে আসিস, আর ঠিক এমনটাই সবার মাঝে ভালোবাসা পাস এবং আনন্দে থাকতে পারিস। আজকের দিনে দাঁড়িয়ে এই কামনাই করবো তোর কাছে। বাদ বাকি ওর কিছু ছবি আর আজকে জন্মদিনের কিছু ছবি আমি শেয়ার করলাম। ভালো থাকবেন, আর নিজের বাচ্চাটিকে ভালো রাখবেন, এবং আশপাশের যে বাচ্চাগুলি আছে তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করবেন। তাহলে দিন শেষে দেখবেন আপনিও ভালো আছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।